ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজ আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, সূরাতুল হাদীদের 21তম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানুষকে বলছেন, তোমরা প্রতিযোগিতা করো। তোমরা কি করো? প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে সম্মানিত মর্যাদাবান সৃষ্টিতে তৈরি করলেন, এবং এই মানুষ যাতে সৃষ্টির শ্রেষ্ঠত্ব এটি রক্ষা করে আল্লাহ জান্নাত পর্যন্ত চলে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কিছু দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এর ভিতর থেকে একটি হচ্ছে, তোমরা এই পৃথিবীর জীবন চলার পথে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন ধরনের গুনাহ, বিভিন্ন ধরনের অপরাধ মানুষের হয়ে যেতে পারে। সমস্ত অপরাধের যতটুকু অপরাধ হোক না কেন, ক্ষমা বেশি কার যেন একটি আর বাংলার কোন একটা প্রবাদ আছে, অপরাধীর অপরাধ যদি হয় পর্বত সমান, মহাশীল রব্বুল আলামিনের ক্ষমাশীলের ক্ষমা হয় আকাশ তার চাইতে বেশি। এই জন্য রব্বুল আলামিনের ইজ্জত মানুষ যাতে বিপদগামী হয়ে না যায়, মাগফিরাতের দিকে মানুষ যাতে ধাবিত হয়, মানুষ যেন গুনাহের ভিতরে মুবতালা হয়ে নিমজ্জিত হয়ে
দিনের পর দিন রাতের পর দিন গাফেল হয়ে এই দুনিয়ার মুহে পড়ে তার অনন্তকালের অফুরন্ত আখিরাতের পরকালীন জীবনকে যাতে সে বরবাদ করে না দেয়, রব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। আজকে দুনিয়ার এই ভোগবাদী এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করি, কার সম্পদ কত বেশি, কার ডিগ্রি কত বেশি, কার পাওয়ার ক্ষমতা কত বেশি, কার প্রতিপত্তি কত বেশি, এই দুনিয়ার কার অ্যাসেট বেশি, এগুলো নিয়ে আমরা এই দুনিয়ার ক্ষণিকের জীবনে প্রতিযোগিতা আমরা করি। কিন্তু রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার সমস্ত কিছু তোমার নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে বললেন তোমার সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, বরঞ্চ তুমি এই দুনিয়ার জীবনকে কাটিয়ে এই দুনিয়ার জীবনকে ব্যবহার করে আল্লাহর মাগফিরাতের দিকে তুমি প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 21তম আয়াতে আমাদেরকে উৎসাহিত করে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার মুমিন, হে আমার বান্দা বান্দিনী, তোমরা তোমাদের রবের মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো এবং ওই মাগফিরাতের মাধ্যমে এমন জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাতের পরিধি হলো আসমান জমিনের সমান, যেই জান্নাতের কোনো সীমারেখা নেই, যেই জান্নাতের কোনো নির্দিষ্ট আয়তন নেই, ওই জান্নাতের আসমান জমিনের যে তফাৎ, যে সীমা, এমন জান্নাতের জন্যে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাত উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে জান্নাতকে সুশোভিত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা, নামাজি হওয়া, পরহেজগার হওয়া, দিনদার হওয়া, কোরআন তেলাওয়াতকারী হওয়া, ভালো মানুষ হওয়া, পরহেজগার হওয়া, এগুলি সব কিছু নিয়ামত কার? আল্লাহ তাআলা বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যে ব্যক্তি ধাবিত হয়, যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয়, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা দেন, জান্নাত দেন, আল্লাহ তাআলা তাকে পরহেজগারি দেন, তাকে মুত্তাকিনদের কাতারভুক্ত করে দেন, সালেহিনদের অন্তর্ভুক্ত করে দেন। আর এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা ফাদলুল্লাহ, এটা এই ফজল অনুগ্রহ কার? ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই এটি দান করেন। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান ধাবিত হবে তাকেই দিবেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি মহা অনুগ্রহের মালিক হচ্ছেন আল্লাহ। প্রিয় হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133তম আয়াত থেকে শুরু করে পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ তাআলা আবারও মানুষকে একই রকমভাবে সূরাতুল হাদীদের 121তম আয়াতে যেভাবে মানুষকে মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করার জন্যে যেভাবে আহ্বান করেছেন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133তম আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে তিনি ঘোষণা দিলেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের সীমারেখার মতো যে জান্নাত, এই বিস্তৃত জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে যাও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়ে যাও মাগফিরাতের দিকে, দুনিয়ার মোহের দিকে নয়। দুনিয়ার এই ক্ষণিকের জীবনের এই
তমসাচ্ছন্ন এবং এই মরিচিকাময় জীবনের দিকে নয়, সমস্ত কিছুকে পিছনে ফেলে তোমরা আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে তোমরা কি করো? দৌড়ে যাও। ওয়াসারিউ, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন তাহলে এই জান্নাত কার জন্য? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই সমস্ত মুত্তাকিনদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন, জান্নাতকে প্রস্তুত করেছেন। মুত্তাকিনদের কিছু বর্ণনা, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মুমিনরা গোপনে প্রকাশ্যে মানুষের জন্য আল্লাহর দ্বীনের পথে দান করে এবং নিজেদের রাগকে সংবরণ করে, নিজের ক্রোধকে যারা সংবরণ করে এবং মানুষের কল্যাণের জন্য যারা যারা আহ্বান করে এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়, এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সুশোভিত করে রেখেছে। এবং এর পরের আয়াতের শেষাংশে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে যত ধরনের ইহসানপূর্ণ কল্যাণময় কাজ আছে, এই সমস্ত কাজ যারা করে তাদেরকে ভালোবাসেন স্বয়ং কে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারিমে এভাবে হুব্বুল শব্দ থেকে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন এবং কাদেরকে ভালোবাসেন না এদের অনেকগুলো আয়াত আছে। তার ভিতর থেকে একটা আয়াত হলো আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্মশীল, সৎকর্মপরায়ণ। তিনি যেভাবেই হোক না কেন জীবন চলার পথে যার যার সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী, একেবারে ছোট থেকে ছোট, অনু থেকে অনু, যে ধরনের ভালো কাজ করুন না কেন তার প্রত্যেকটা কাজের প্রতিদান দেবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য মানুষ যাতে তার কাজের ব্যাপারে উদাসীন হয়ে না যায়, রব্বুল আলামিন ঘোষণা দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামার ব্যাপারে মানুষ যাতে সতর্ক সচেতন থাকে, গাফেল হয়ে না যায় এবং ভালো কাজের প্রতি মানুষ যেন উদ্বুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ যত অণু থেকে অণু পরিমাণ, বালির পরিমাণও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই কাজের পরিমাণ, ওই কাজ সে অবশ্যই দেখতে পাবে। পক্ষান্তরে কোনো খারাপ কাজ যদি সে করে, প্রত্যেকটা খারাপ কাজ তার সামনে একেবারে উদ্ভাসিত হয়ে যাবে। কত সুন্দর আয়াতে কারিমা! এই দুটি আয়াতে কারিমার মেসেজ, শিক্ষা যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের জীবন চলার পথে একজন প্রকৃত মুমিন, একজন ভালো মানুষ হওয়ার জন্য এই দুটি আয়াতেই যথেষ্ট। অনেক আয়াত, অনেক কথাবার্তা, অনেক ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বললেন, আমরা সকলেই সম্ভবত সকলে জানি, আল্লাহ তাআলা বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান শাররান ইয়ারাহু। একেবারে ছোট ছোট পরিমাণ, বালি পরিমাণ। অনেকে বলেছেন একটা বালিকে যদি 70 টুকরা করা হয়, তার এক টুকরাকে বলা হয় যাররা। তাহলে এই পরিমাণ যদি ভালো কাজ করে সেটিও মানুষ দেখতে পাবে, আর সম পরিমাণ খারাপ কাজ করলে সেটাও মানুষ দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনিনদের বিন্দু পরিমাণ কাজকে আল্লাহ তাআলা প্রতিদান না দিয়ে বিফলে ফেরত দেবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন এতিম ছেলের মাথায় একটু হাত বুলিয়ে তাকে একটু সহমর্মিতা জানালেন, তাকে একটু আদর দিলেন, ভালোবাসা দিলেন, তাকে একটু তার প্রতি একটু সহানুভূতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি কিছুই করলেন না, তার মাথায় একটু হাত বুলালেন এবং তার প্রতি একটু ভালোবাসা দেখালেন, এর প্রতিদানও দেবেন কে? আমরা যে ছোটদেরকে বলি, একজন বৃদ্ধ মানুষ চলে যাচ্ছেন, ওনার হাত থেকে লাঠিটা পড়ে গেল কিংবা চশমাটা পড়ে গেল, তুমি গিয়ে সেটা উঠিয়ে দাও। তাহলে এই যে ছোট বাচ্চাটাকে আমরা সেটা শিক্ষা দিলাম,
সে গিয়ে তার দাদা কিংবা অপরিচিত একজন প্রতীক হোক না কেন, সে যদি তার লাঠিটা উঠিয়ে দিলেন, তার জুতাটা ঠিক করে দিলেন, কেউ একজন পথচারী পথ পার হবেন তাকে রাস্তাটা পার করে দিলেন, কিংবা তার চশমাটা একটু তুলে দিলেন, প্রত্যেকটি ছোট থেকে ছোট পরিমাণ কাজের প্রতিদান দেবেন কে? বলে তেমনিভাবে প্রত্যেকটা খারাপ কাজের ফলাফল এবং তার শাস্তি রেখেছেন কে? প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আমাদেরকে বোঝার মতো, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমানের দিকে ধাবিত হও, মাগফিরাতের দিকে যাও, তাহলে আজকে আমরা মসজিদের এরকম নুরানি ইমানি পরিবেশ আসলে আমাদের ইমান মোটামুটি কিছুটা ভালো থাকে। এরপর আমরা যখন আমাদের কর্মস্থলে চলে যাই, আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম চাকরি বাকরিতে যখন সাধারণ আমাদের দুনিয়ার হালতে যখন চলে যায়, আমরা আবার আল্লাহকে ভুলে গিয়ে আবার দুনিয়ায় মুবতালা হয়ে যায়। কেন? কারণ আমাদের ইমানের সমস্যা আছে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন, তিনি শিখিয়েছেন, তিনি বলেছেন, সকল আমরা মুখোমুখি একবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তিও নাই, সুবহানাল্লাহ বিহামদি, এমনভাবে আল্লাহ তাআলা মর্যাদায় ভূষিত করেছেন, গুনাহ করার শক্তি পর্যন্ত নাই। তিনি বলছেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে তাকওয়া দান করুন, আপনি আমাকে সচ্ছলতা দান করুন, আপনি আমাকে সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ বিহামদি। এটি কেন? যাতে উম্মতকে শিক্ষা দেন, উম্মত যত কিয়ামত পর্যন্ত যাতে এই শিক্ষা শিক্ষিত হয়ে আল্লাহর কাছে যেন সে অহংকারী হয়ে আমল আখলাক অথবা জ্ঞান গরিমা প্রতিপত্তি পাওয়ার এগুলির কারণে সে যেন আল্লাহর কাছে অহংকারী না হয়ে বরঞ্চ সে তার দুই হাত যাতে আল্লাহর কাছে অবারিত করে আল্লাহর কাছে চায়, এই শিক্ষা দেওয়ার জন্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরা, আজকে আমরা প্রসঙ্গত একটি বিষয় আজকে আমাদের বাংলাদেশে ঘটনা ঘটেছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে টঙ্গীর একজন বয়োবৃদ্ধ আলেম, আমাদের একেবারে মুরব্বীদের সমবয়সী সমস্ত দাড়ি পাকা একজন বয়স্ক আলেম, তাকে 2-3 দিন আগে গুম করা হলো। এরপরে পঞ্চগড়ের একেবারে সীমান্তের কাছে একেবারে নাউযুবিল্লাহি মিন যালিক একেবারে উলঙ্গ বিবস্ত্র অবস্থায়, হাত পা শেকলে বাঁধা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় তাকে পাওয়া গেল। এর পূর্বে তিনি মিডিয়াতে আসলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হয়তো হায়াত দিয়েছেন। তিনি মিডিয়াতে এসেছেন, তিনি বলেছেন ইতিপূর্বে কয়েক জমায় তিনি ইসকনের ব্যাপারে কথা বলেছেন। ইসকনকে আপনারা হয়তো বেশ কম জানেন সকলে, আমরা যেহেতু শহরের মানুষ, সচেতন মানুষ হিসেবে আমাদের জানা দরকার। ইসকন হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন এবং তাদের প্রত্যেকটি কাজের ভিতরে উগ্রতা এবং দেশবিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। আমরা আমাদের দেশে প্রায় সময় বলে এসেছি, আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অথবা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা সহাবস্থান সম্প্রীতি ভালোবাসার বন্ধন আমরা চাই। তবে কেউ যাতে সংখ্যালঘুর এই কার্ড খেলে অথবা এই সুযোগকে ব্যবহার করে এদেশে উগ্রতা, এদেশের ষড়যন্ত্র, এদেশের সম্প্রীতি ভালোবাসাকে নষ্ট করে না দেয়, এই জন্য আমরা সচেতন থাকবো, ঠিক না বলেন? সুতরাং ইসকন কিছুদিন আগে চট্টগ্রামের অ্যাডভোকেট আমাদের ভাই শহীদ আলিফকে হত্যা করেছে, খুন করেছে জবাই করে। সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্টভাবে ছিল। পুরো বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা এসেছে। এরপরে এখনও যে আলেম তিনি কী করলেন, বললেন, জবানবন্দি দিলেন। এরপর আমরা তারপরেও আমাদের সরকারি গোয়েন্দা সংস্থা আছে, আমাদের প্রশাসন আছে, আমরা দাবি জানাবো এবং অনুরোধ জানাবো দ্রুততার সাথে তার এই অপরাধের সাথে কে জড়িত। আপনি চিন্তা করেন, গাজীপুরের টঙ্গী টিএনটি মসজিদের সম্মানিত খতিব একজন বৈবিধ্য আলেম, তিনি শুধুমাত্র ইসকনের ব্যাপারে কথা বলেছেন, মানুষকে সচেতন করেছেন। তাহলে এই মিম্বারটাকে যদি শুধুমাত্র দুনিয়া এবং আখিরাতের কথা বললাম, কবরের নিচে এবং আসমানের উপরে কি হবে, কিন্তু দুনিয়ায় কি হবে এই ব্যাপারে যদি আমরা কথা না বলি, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি হব না। আমাদের ছাত্ররা সজাগ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় সরকারের কাছে দাবি জানিয়েছেন এর সঠিক তদন্ত করে কারা এর সাথে জড়িত। যদি ইসকন জড়িত হয় তাদের দৃষ্টান্তমূলক সকলেই এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর
কঠিন এবং কঠোরতম শাস্তি তাদের জন্য আমরাও কামনা করছি, ঠিক না বলেন হাজিরিন? তাহলে কেন আমাদের এই যে এরপরে আরেকটি বিষয় তিনি গত জুমায় সম্ভবত বিষয়টি এনেছেন, আমাদের মুসলমান মেয়েদেরকে বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে হিন্দু ছাত্ররা, হিন্দু ফ্রেন্ডরা, বন্ধুরা অথবা বিভিন্ন ধরনের প্রেমের ফাঁদে ফেলে তারা তাদের মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করছে, এই ধরনের একটা বিষয় আসছে। এখানে অবশ্য আমাদের মেয়েদেরও যে দোষ নেই এমনও নয়, তারা এই ধরনের হিন্দু ছেলেদের সাথে অথবা অবৈধ প্রেম সম্পর্কে যদি জড়াবে কেন? তাহলে তাদেরও দোষ আছে। তবে এটি যাতে একটি ষড়যন্ত্রের রূপ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র যাতে আমাদের সমাজে বিশৃঙ্খলা করতে না পারে, আমাদের সচেতন থাকতে হবে। এবং আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন জানাবো, আমরা অনুরোধ জানাবো এর সুষ্ঠু তদন্ত করে দ্রুততার সাথে সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো বিস্ফোরণ তৈরি না হয়, এর আগে যেন দ্রুততার সাথে যেন সঠিক বা বিচার এবং এর ব্যবস্থা নেওয়া হয়। না হলে 92% মুসলমানের দেশে মুসলমান যদি আমাদের মুসলমানরা যদি জেগে ওঠে অথবা তারা যদি এই ধরনের তাদের মতো আগ্রাসী হয়ে যায়, এদেশে একটা মন্দির থাকতে পারবে? বলেন, পারবে না। তাহলে আমরা এই ধরনের যাদের সহাবস্থান চায়, সম্প্রীতি চায়, ভালোবাসা চায়, তবে উগ্রতা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করে, সকলে বলি বিভিন্ন ধরনের চতুর্মুখী ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশ, এই জন্মভূমি, এই মাতৃভূমিকে, এই মিল্লাতকে হেফাজত করুন, মুসলিম উম্মাহকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আপনাদেরকে একটি দাওয়াত, আগামী 28 তারিখ অক্টোবর মঙ্গলবার আমাদের পার্শ্ববর্তী আল ফারুক ইসলামী আমাদের ঐতিহ্যবাহী এখানে বার্ষিক সভা। প্রতি বছর আপনারা যেভাবে মাহফিলে সুন্দরভাবে অংশগ্রহণ করেন, এভাবে এই বছর আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা এবং আপনাদের কাছে সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই মাদ্রাসাকে আমাদের সকলের জন্য নাজাত ওসিলা হিসেবে কবুল করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।